আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রিভিউ করব সুপার মম আর এভনি ডায়াপার নিয়ে। এই দুইটা ডায়াপার কি আসলে ভালো কিনা, আর আমি এই দুটোই ব্যবহার করেছি আমার বেবির জন্য, তাই আজকে আমার অনেস্ট এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আগেই বলে রাখি, এটা কোনো স্পন্সর করা বা তেল মারা কোনো ভিডিও না, জাস্ট আমার ব্যবহার করে যেটা মনে হয়েছে আমি সেটাই এই ভিডিওটাতে বলেছি, যাতে আমার মতো অনেক নতুন মায়েদের হেল্প হয় এই বিষয়টা নিয়ে। কজ যারা আমরা নতুন মায়েরা আছি তারা অনেক সময় কনফিউজড থাকি যে বেবির জন্য কোন ডায়াপারটা ব্যবহার করব কি না করব। আচ্ছা, প্রথমে বলি সুপার মম প্যান্ট সিস্টেম ডায়াপারটা নিয়ে। এটা এক প্যাকেটে 40 পিস থাকে আর এর দাম নিয়েছিল 700 টাকা। এই ডায়াপারটা আমার কাছে বেশ সফট লেগেছে। এর ওয়েস্ট বেল্টটা বেশ ভালো, কোমরে দাগ বসে না কোনো। আর এর অ্যাবজর্বেন্সিটা যদি আমি বলি, আমার কাছে মোটামুটি লেগেছে। সাধারণত 5-6 ঘন্টা যদি থাকে তাহলে ভেজা ভাব চলে আসে। আর ইন্ডিকেটরটা যদি হলুদ থেকে নীল হওয়ার সাথে সাথে খুলে দিতে পারেন তাহলে আর কোনো ভেজা ভাব আসবে না আশা করি। আবার যদি বেবি এর আগেই কয়েকবার হিসু করে তখনও কিন্তু একটু ভেজা ভাব চলে আসতে পারে। সব মিলিয়ে ব্যবহার করা যায়, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি এটা আবার কিনবো কি না, তাহলে আমার অ্যান্সার হবে না, আমি হয়তো নেক্সট টাইম এটা নেব না। তারপরেও দাম অনুসারে আমি বলবো যে মোটামুটি ভালো আছে। আপনারা যদি 4-5 ঘন্টা পর পর এটাকে চেঞ্জ করে দিতে পারেন তাহলে এটা খুব একটা খারাপ অপশন না, আপনার পড়াতে পারেন। বাট অবশ্যই আপনার ভেজা ভাবটা আসার আগেই কিন্তু বেবিকে চেঞ্জ করে দিতে হবে এটা, না হলে কিন্তু আপনার বেবির র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার ভেজা ভাবের জন্য ঠান্ডা সর্দিও লাগতে পারে। আর আমার এটা যেটা মনে হয়েছে, এটা কিন্তু অ্যাভনি ডায়াপারের থেকে বেশ অনেকটা পাতলা। অ্যাভনিটা আমার কাছে বেশ পুরো মনে হয়েছে, জানি না এটা সবার কাছে মনে হয় কিনা, বাট আমার কাছে লেগেছে। তো যাই হোক, এটা ছিল সুপার মম ডায়াপারের রিভিউ। আর এরপরে আমি যেটা রিভিউ করবো সেটা হচ্ছে অ্যাভনি ডায়াপারটা। আমি জানি অ্যাভনি ডায়াপারটা অনেক মায়েদের অনেক পছন্দের একটা ডায়াপার, কিন্তু কেন জানি আমার খুব একটা ভালো লাগেনি এই ডায়াপারটা। প্রথমত আমার কাছে ডায়াপারটা অনেক মোটা মনে হয়েছে। এর তুলনায় যদি আমি বলি মাম্মাম, হ্যাপি ন্যাপি, এগুলো কিন্তু মোটামুটি লো বাজেটের মধ্যে এটার অনেকটা পাতলা। সুপার মামও এর থেকে পাতলা আছে। বেবি প্রথমের দিকে পড়ালে অনেক আনকমফোর্টেবল ফিল করতো, পরে যে অবশ্য আমি পড়াতে পড়াতে ও ইউজ টু হয়ে গিয়েছে এটার সাথে। তবে আমি বলবো যে এটা একটা মোটা ডায়াপার। আচ্ছা, এটার অ্যাবজর্বেন্সি নিয়ে যদি বলি, এটা কিন্তু মোটামুটি ভালো। এটাতেও প্রায় 5-6 ঘন্টা পর ভেজা ভাব চলে আসে। এই প্যাকেটটাতে ছিল হচ্ছে 60 পিস, আর এই 60 পিসের দাম নিয়েছিল 860 টাকা মতো। আমি দারাজ থেকে সবসময় কেনাকাটা করি ডায়াপারগুলো। আচ্ছা, আবারও বলছি এটা কোনো স্পন্সর ভিডিও না, শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আচ্ছা, যদি আমাকে এখন আবার জিজ্ঞাসা করেন যে আমি এটা নিব কি না, এভনি টাইপার অন্য অনেকের অনেক পছন্দ থাকতে পারে, কিন্তু আমার আসলে পার্সোনালি আমার ভালো লাগে নাই। তো আমার অ্যান্সারটা হবে যে না, আমি এটাও আমি আর নিব না। কারণ এই ভেজা ভাব থেকে অনেক সময় বাচ্চার ঠান্ডা লাগতে পারে, র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অন্য কারোর ক্ষেত্রে হয়তো ভালো লাগতেও পারে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেবির যত্ন নিন। আল্লাহ হাফিজ।